নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। তো আমিও খুবই ভালো আছি আপনাদের ভালোবাসাতে ও আশীর্বাদে। তো আমি এখানে চিংড়ি মাছ নিয়েছি। তো বন্ধুরা দেখুন, চিংড়ি মাছ আমি আজকের মালাইকারি বানাবো। তো আপনাদের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। তো এখানে আমি নারকেল নিয়েছি। এই নারকেলটা আমি কুড়িয়ে নেব। তো আমি গোটা চিংড়িগুলো আগে ধুয়ে নিয়ে এসেছি। তো আমি লেজগুলো কাটবো না, আর এখান থেকে একটু পিঠ থেকে ওপরের এই খোসাটা অল্প একটু বার করে নিলাম এভাবে। এই দেখুন বন্ধুরা, কতগুলো মাথার মধ্যে একটা নোংরা থেকে থাকে। এইটা বের করে ফেলে দিতে হবে, না তো পেটের সমস্যা হওয়ার ভয় থাকে। এই দেখুন বন্ধুরা, কতগুলো নোংরা বেরোলো মাথা থেকে। তো আমি ঠিক একইভাবে সবগুলো কেটে নেব। তো বন্ধুরা, এই যে চিংড়ির পিঠেও একটা কালো শিরা মতন থাকে। তো আমি একটু ছুরি দিয়ে কেটে নিলাম। নিয়ে বন্ধুরা দেখছেন, এই যে কালো, এটাও তো এইটা তুলে নোংরাটা তো বন্ধুরা দেখুন, এভাবে আমি চিংড়িটা কেটে নিলাম। তো চোখগুলো রয়েছে, কিছুটা গোঁফাও রেখেছি। তো দেখতে দারুণ লাগছে, দেখতে ভালো লাগার জন্য আমি এভাবে কাটলাম। তো বন্ধুরা, আমি এখানে একটা পাত্রে জল বসিয়ে দিয়েছিলাম আগে থেকে, জলটা ফুটছে। তো আমি নারকেলটা কুড়িয়ে নিয়েছি। তো এই ফোটা জলের সঙ্গে আমি নারকেলটা দিয়ে দেব। তো দিয়ে ভালো করে জলের সঙ্গে মিশিয়ে দিলাম নারকেলটা। তো দিয়ে নারকেল সমেত জলটা ফুটছে। তো ফুটে গেছে, আমি 1 মিনিট ফুটিয়ে নিলাম। তো এবারে আমি গ্যাসটা অফ করে দিলাম, দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেব, দিয়ে যতক্ষণ না ঠান্ডা হচ্ছে। তো ঠান্ডা হয়ে গেছে। তো এবার আমি এরকম হাত দিয়ে দলে দলে আমি এই নারকেলের দুধটা নিয়ে নেব। আর এই যে নারকেলের ছিবড়া অংশগুলি, এগুলো আমি ফ্রিজের মধ্যে রেখে দেব। একদিন কোনো কুমড়োর তরকারিতে দিয়ে দিতে পারবো। তো অনেক বন্ধুরা আছে এগুলো নারকেলগুলো সমেত দিয়ে দেয়, বা মিক্সিতে পেস্ট করে নিয়ে দিয়ে দেয়। তো আমি দেব না, আমি শুধু দুধটা বার করে নেব। এভাবে আমি ছিবড়াগুলো বার করে নিয়েছি। এখানে আমি একটা মশলা তৈরি করে নেব। 1 চা চামচ দিলাম চাল মগজ, 1 টেবিল চামচ পোস্ত দিলাম, আর দিলাম 2টো শুকনো লঙ্কা। তো ওই নারকেলের দুধ একটু দিয়ে দেব, জলের জায়গায় দিয়ে পেস্ট করে নেব। আর দিলাম একটু টমেটো কুচানো, আর একটু পেঁয়াজ। তো দিয়ে পেস্ট করে নেব। এখানে আমার দিতে হবে এই কাঠিগুলো আছে, এই কাঠিগুলো লেজের দিক থেকে, এখান থেকে এভাবে একটা করে কাঠি দিয়ে দেবো। দিলে তাহলে সব চিংড়িগুলো সোজা থাকবে। তো এভাবে আমি সবগুলো কাঠি দিয়ে নেব। তো চিংড়িগুলোর মধ্যে আমি এবারে একটু নুন আর হলুদ দিয়ে, নুন দিলাম, আগে হলুদটা দিয়েছি। গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি তেলটা। এবার নুন হলুদ মেখে রাখা চিংড়িটা দিয়ে দিলাম। এই পিঠ ও পিঠ দুদিক উল্টে পাল্টে ভেজে নেব। তো খুব কড়া করে ভাজবো না, হালকা করেই ভেজে নেব। তো চিংড়িগুলো ভাজা হয়ে গেছে, আমি চিংড়িগুলো এবারে তেল থেকে তুলে নেব। তো কড়ার মধ্যে তেল আছে, ওই তেলের মধ্যে 4টে লবঙ্গ, 3টে এলাচ, একটু দারচিনি 2 টুকরো। তো এলাচগুলো ফাটিয়ে দিয়েছি। তো আরও একটু তেল দিয়ে দিলাম। 10-12 সেকেন্ড নাড়াচাড়ার পরে এবার আমি দিয়ে দেব কেটে রাখা একটু পেঁয়াজ।
পেঁয়াজটাও একটু সময় কষিয়ে নেব। এবারে দিয়ে দেবো যে মশলাটা করলাম, মশলাটা দিয়ে দিলাম। দিয়ে মশলাটা তেলের মধ্যে কিছু সময় কষিয়ে নিতে হবে খুব ভালো করে। তো গ্যাসের ফ্লেমটা এবার আমি মিডিয়ামে দিলাম, এতক্ষণ হাইতে ছিল। ওই মশলাগুলোর সঙ্গে আমি দিয়ে দিলাম রসুন, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ দেবো আদা বাটা, দিয়ে একই সঙ্গে কষিয়ে নেব। আর দেব পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো। ধনে জিরের গুঁড়ো একই সঙ্গে মেশানো আছে, 1 চা চামচ দিয়ে দিলাম। তো বন্ধুরা, এই চিংড়ি মাছের মালাইকারিটা আমি আমার মতন করে করছি। ভিডিও 1/2 চা চামচ দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে আমি এবার একটু জল দিয়ে মশলাটা কষাবো। 1 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। তো চিনিটা এ সময় দিলাম কষাবার সময়, তাহলে কালারটা ভালো আসে, টেস্টিও হয়। তো এবারে আমি দেব 4 টেবিল চামচ দই। আমি মিক্সির জারে দিয়ে ঘুরিয়ে নিয়েছি, তাই পাতলা হয়ে গেছে, জল জল হয়ে গেছে একদম। তো দিয়ে একই সঙ্গে কষিয়ে নেব। তো বন্ধুরা, আমার মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে বন্ধুরা, দেখে বুঝতে পারছেন। তো এবারে আমি দিয়ে দেবো এর নারকেলের যে দুধটা রেখেছিলাম, নারকেলের দুধটা দিয়ে দিলাম। তো এখানে আমি আর এক্সট্রা জল দেব না, এই দুধটা দিলাম নারকেলের, ওই দুধটাতে তরকারিটা আমার রান্না হয়ে যাবে। এবার আমি পরিমাণ মতন নুন দিয়ে দেবো। তো এবারে গ্রেভিটা ফুটে গেছে, এবারে দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি। এবার দিয়ে দেবো একটু শাহি গরম মশলার গুঁড়ো। তো আমি একটু কম করে দিলাম, কারণ আমি গোটা গরম মশলা দিয়েছিলাম তেলের মধ্যে। তো এই যে মালাইকারিটা বানানো খুবই ইজি। তো বন্ধুরা, এভাবে একবার হলেও বাড়িতে ট্রাই করবেন, খেতে তো দারুণ লাগে। চিংড়ির মালাইকারি মানে জিভে জল চলে আসে শুনলে, তাই না বন্ধুরা? এক লোভনীয় রেসিপি। তো আমার এই ভিডিওতে আজকে নতুন এসছেন বন্ধু, তো আর দেরি না করে একটা সাবস্ক্রাইব ও লাইক করে আমার পাশে থেকে যান। তো নতুন ও পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওতে এতক্ষণ থাকার জন্য। তো হয়ে গেছে আমার চিংড়ি মাছের মালাইকারি। তো এবারে আমি নামিয়ে নেব। তো বন্ধুরা দেখুন, দেখতে যতটা সুন্দর ততটা লোভনীয় হয়েছে। তো কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না। তো গ্যাসটা অফ করে দিয়েছি, আমি 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম। তো 2-3 মিনিট পরে আসছি। তো বন্ধুরা, আজকেকার আমার চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটি কেমন হলো, তো আপনাদের কোনো অংশে একটু হলেও যদি ভালো লেগে থাকে তো একটা সাবস্ক্রাইব করে ও লাইক দিয়ে আমার পাশে থেকে যাবেন। বেল বাটনটি প্রেস করবেন, এরকম নিত্য নতুন নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সাথে। নমস্কার, বাই।